জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অর্পণ আলোক সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছরে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা থেকে একদিনে বেরিয়ে আসা সম্ভব নয়। বিচ্ছিন্নভাবে কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না। বিএনপি মহাসচিব বলেন, দেশের কাঠামোগত সংস্কার প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা না গেলে তা সম্ভব হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। আজকে তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ভোট দিয়ে সরকার গঠন করলেই হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে হবে। দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ টেন্ডারবাজদের দলে জায়গা দেয়া হবে না। পুরো টেন্ডারবাজ, পুরো ধরনের সমাজ অপরাধীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হতে পারবে না। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।